বাবাকে আমরা জয়ধ্বনি উলুধ্বনির মাধ্যমে স্বাগত জানাই। গুরু শব্দটা আসছে, তাহলে আমি তর্জলদি বলে যাব, যে যা নিতে পারে নাকি। তো প্রথমত আমি যা দেখি তা হলো পিতার 4, মায়ের 4, আর গুরু হিসেবে, মহাগুরু হিসেবে, শ্রীগুরু হিসেবে বসে আছে কে? সেই হরিচাঁদ নাকি। যদি তুমি মতুয়ার আদর্শে যাও তাহলে তোমার মানতে হবে, এখানে কোনো গান হবে না, এখানে কোনো কথা হবে না। তুমি আচার মালা গলায় পরে হরিনাম করলে হরিচাঁদ সর্বমূলাধার, স্বয়ং অবতার, এটা তোমার মানতে হবে, নচেত হবে না। হ্যাঁ, তা এখন হরি তোমার ভিতরে কিভাবে কাজ করেছে? পিতার 4 নিয়ে, মায়ের 4 নিয়ে নাকি, এলো জাইগোট। তো আসো, পিতা মাতা আগে গুরু নাকি। হ্যাঁ, দেখি কারণ হরি বলো, হরি বলো, হরি বলো, কথায় জগৎ ধন্য হয়। হরি বলো, হরি বলো, হরি বলো, পিতা মাতার প্রতি পিতামাতা, আর হচ্ছে তোমার দেহের ভিতর পিতামাতা। আর তোমায় এত সুন্দর করে 10 ইন্দ্র অষ্টপাদ সব কিছু গড়াইছে, তোমার মানতে। এরপরে তোমার আগে যদি কোনো ভাই বোন থাকে, অথবা তোমার কাকা জ্যাঠা, হ্যাঁ, তুমি যাদের শুধু মার কোলে বাবার কোলে তো ছিলে না, অন্যদের কোলে কি তুমি ঢলো নাই, চলো নাই, ওরাও তোমার গুরু। যারা নিচে কোলে ওদের গুরু বলে যদি তুমি স্বীকার না করো, গুরু গুরু করলে আর কাজ হবে না। এই এক গাদা গুরু থেকে গেল নাকি। আর ওই দিনে মূলগড়ের গুরুরা গর্বে বসে হরিনাম শুনাইছে, হরি পূজা দিছে, হরিনাম করিছে নাকি, হরির দেশে নিয়ে গেছে।
তাই আমি আজ হরি নাম রসে যাচ্ছি বেশে বেশে গেল। এরপরে এবার আসো, আমি যখন পড়ালেখা শিখতে গেলাম শিক্ষাঙ্গনে, পিতামাতা আমায় রেখে আসে। ওই যে শিক্ষাগুরু অভাব আছে নাকি? পাঠশালা থেকে শুরু করো ইউনিভার্সিটি পর্যন্ত সব গুরুর পায়ে একটা করে ভুল দিতে দিকে গেলি এ বেলা চলে যাবে। হচ্ছে কথা, হ্যাঁ? এগুলো কি ইচ্ছে মতো কথা? এগুলো কি ইচ্ছে মতো কথা? হ্যাঁ, আমি ডাবল MA পাস করেছি, হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। না হলে বোর্ড আমার সার্টিফিকেট খালি খালি দিছে, অক্ষর জ্ঞান পাইছি হয়েছে। এইবার হচ্ছে আমি ধর্মীয়, হ্যাঁ, আচারে যাব, ধর্মীয় শিক্ষায় যাব। একটা আদর্শ লাগবে, সেই আদর্শটা কে এবং কারা নিয়ে চলে ফেরে ঘুরে ফেরে আমার আশেপাশে। দেখলাম যে আমার কোনো এক ঠাকুরদা, হ্যাঁ, ওড়াকান্দি যায়, হরিবল বলে, ওনাদের আচার বিচার আমার ভালো লাগে। আমার ভালো লাগেছে ওনাদের আচার বিচার। ওখানে কোনো ছুচি বাই নেই, ছুত মার্গ নেই, ছোট বড় ধলা কালা ধনী মানিক কোনো ভেদ নাই। আমার ভালো লাগিছে, এই ভালো লাগাটাই গুরু। আমার মন গুরু হলো সর্বগুরুর গুরু, অশ্বিনী কর্তা তাই বলিছে, গুরু কি ধন চিনলি না মন, মানব জনম যায় বিফলে। অশ্বিনী ঠিকই জানে হরিনামের দফারও বসালবে, হরিচাঁদ্রে বাড়ি বাড়ি ফেলাবে, গুরুবাদ ধ্বংস করে দেবে মতুয়ার আদর্শ। তাই অশ্বিনী ঠান্ডা মাথায় গুঁজে দিয়ে গেছে, মন গুরুর সহযোগে স্থূলের ঘর বাঁধো আগে, প্রবর্ত অনুরাগে ফেলাও মনের কপাট খুলে। তোমার মনটাই প্রধান গুরু। পিতামাতাকে ভক্তি করা উচিত। এই যে তুমি এই জ্ঞান তোমার মন থেকেই উদ্গীরণ হইছে। আমার জন্য আমার বড় ভাই কি কষ্ট করেছে, ঘর আমার বড় ভাই 10 বিঘে জমি নেবে, যা। আর ওদিকে এসে গ্যাচিং পুচিং দিচ্ছে বউর গোষ্ঠী যারা আছে নাকি, হ্যাঁ, তোর ভাই বেশি জমি পাচ্ছে। হ্যাঁ, আমার দাদা নাকি কি কষ্ট করেছে, হ্যাঁ 11 বিঘে নেবে, কথা বললি 11 বিঘে, আরো 1 বিঘে বাইরে যাবে। আমার মন গুরু হচ্ছে শ্রেষ্ঠ, হরিচাঁদ গুরু না। এখন আমি বললি তো সমস্যা। ওই যে লেখা আছে না, মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই, ওড়াকান্দি প্রভু যিনি ক্ষীরদের সাই। আমি তো এই যে বুঝলাম, যা আমি হরিনি না মানলি কি নাকি? হরি আমারে বানাইছে, হরির জায়গায় আছি নাকি? হ্যাঁ, হরি দিদি আমি কি আরো, হরির দরকার হলে আমার ভাত করবো। তাহলে আমি মনস্তাপটা আমি করেছি না, তাহলে মন গুরু হচ্ছে, হ্যাঁ, প্রধান গুরু। এখন এই মন গুরুরে যে সঠিক শ্রদ্ধা সম্মান না করে আর পার্থিব জগতে, ওই যে আমার কিন্তু ভালো লাগিল, আমার এক ঠাকুরদা আমার বংশের, হ্যাঁ, দল নিয়ে ওড়াকান্দি যায়, হরিসভা মৎসব করে, আমি আশেপাশে দাঁড়াই দেখেছি, ওনাকে ওইটাই আমার ভালো লাগে। তা আমি ওড়াকান্দি যাব, এ আমার ঠাকুরদা যদি এত ভালো হয়, তাহলে ঠাকুর কত ভালো হয়, ঠাকুরের লীলাভূমি কত ভালো। আমার ঠাকুরদার কাছ থেকে যদি এত শিক্ষা পাই, ঠাকুরের লীলাভূমিতে কত শিক্ষা পাবো। আমার ঠাকুরদার মতো তো আরো কতজন আছে নাকি? আমি যাব ঠাকুরদাদের দর্শন করি। এখন আমার ঠাকুরদারে যাই বলিছি, দাদা তোমারে ভালো লাগে, আমারে নিয়ে চলো, তুমি কোনতে এইগুলো আনবে। আচ্ছা গুরু, হ্যাঁ, দরা গুরু এবং মরা কি যাইয়ে দেখি কি ঠাকুরদা যাইয়া শুয়ে পড়িছে হরিচাঁদের পায় নাকি? হ্যাঁ, এখন ঠাকুরদা যদি শুয়ে পড়ে, তারে ভালো লাগিছে, এখন আমি যদি দাঁড়ায় থাকি, আর ঠাকুরই কি সুন্দর দেখায়, আমার ঠাকুরদার থেকে ভালো দেখায়। আর ওই যে ঠাকুর, মহা ঠাকুর, আমারে যা বলিছে, যা করিছে কোলে বসাইয়ে,
আমি নেই। আমি উনি বলে আইছি যে আমার ঠাকুরদার থেকে কয়বার আসবে তা তো আসবো, আর আমার যা ছিল সব আমি তোমারই দিয়ে গেলাম। এরই নাম মরা। আমার এমন কিছু দাও তাই নিয়ে চলবো বলবো করবো। এখন এতেও আছে না। হ্যাঁ 10,000 শিষ্য, 35,000 শিষ্য নিরাগুষাই হচ্ছে। আরে এবারা মেলায় নীরা বাবার ওইখানে 81 বস্তা টাকা উঠিতে। উরে বাবা, হ্যাঁ হচ্ছে কথা। আমি হলো ওই অনেক দল বেশি, ঠিক আছে। হ্যাঁ তারকের দলে কম, ঠিক আছে। আর বকা করে উল্টো পাল্টা কথাবার্তা। হ্যাঁ আর ধনী মাসি পিসি কাকা সবাই যাচ্ছে, আমিও দৌড়লাম। আমি কি গুরু? হ্যাঁ আমি কি আমার ভিতরের গুরুর সাথে কথা বলেছি? যাই হোক এখন করলাম, আর নীরা বাবারে মেনে নিছি। হ্যাঁ মানিয়ে নেওয়ার পরে এইবার হচ্ছে এমন এক দোটানায় আমি ভরেছি। আমার বাড়ি বংশের এক দ্বারা আর নীরা বাবার আর এক দ্বারা। নীরা বাবা ওনার মার কাজ ওরই নাম দিয়ে সব করে ফেলাইছে, আর আমার বংশের তো এদিকে দানাদার দিচ্ছে। এখন গুরুর রসুকার কাটে যাইয়া গুরু গলার দড়ি হয়েছে। এখন আমি হলো ঝুলে মরতেছি। আমি এদিক ফেলাবো না ওদিক ফেলাবো, ওর থেকে ভালো হচ্ছে দুই ঠ্যাং দুই দিকে দিয়ে এরম থাকো, চিরে নিয়ে যাও। হ্যাঁ আর এবার আসি আরো গুরুরা আছে না সেই গুরুরা না নীরা গুসাই তো সংস্কার, সেই জন্যই তো ঝামেলা। বিকাশ হলো বেজাই। হ্যাঁ আমাকে বংশ যেভাবে চলে বিকাশ সেইভাবে চলে। আর বিকাশ হলো ইটিস পিটিস দেয়। বিকাশের হলো রসুকার নেই। বিকাশের গুরুর যে দুটো রসুকার একটা নেই। এখন ওই যে বিকাশ আলু বট্টর দিছে, আর আমি যে সবাই নিয়ে চলতে পারবানি বলতে পারবানি বেড়ে গেছি। গুরু মানে বড় গুরু মানে আলো। গুরু মানে কি? আলো বড়। আর এই কয়জন আমার যে বলে নিয়ে চলে করে খায় দেয়, ওরে লঘুও বলা চলে নাকি? এখন এই গুরুবাদ, এই মতুয়াদের ভিতরে গুরুবাদ নেই। মতুয়ার আদর্শে গুরুবাদ নেই এবং নেই। মতুয়াদের আছে ধরা এবং মরা। মনে ধরিতে তোমারে মতুয়ার আদর্শ আমার মনে ধরিতে, আমি ওইভাবে জীবন শুরু করেছি। আমারে কি এইতে গড়াইছে? হ্যাঁ কথা কর। আমারে আমার বাপ মা গড়াইছে? কেউ গড়াই নাই। কে গড়াইছে? হরি গড়াইছে। আরে জগৎ কে গড়াইছে? হরি গড়াইছে। সব কিছু হরি। আবার কি হয়েছে? এরপরেও কি লাগবে? আর কি লাগবে? মতুয়াদের কোনো এই যে দেখো হরি, এই গাছ হরির সৃষ্টি ও পায়। হ্যাঁ ও অবচেতন ভাবে পেয়ে গেছে। অবচেতন ভাবে এই গাছটা, এইখানে যে পশু পাখি আছে অবচেতন ভাবে পাইছে। হ্যাঁ তোমারে আমার ভালো লাগতে পারে। তোমারে যেহেতু আমার ভালো লাগে, তোমারে আমি ভালো জায়গা রাখবো, ভালো তা খাওয়াবো, ভালো তা দেবো।